দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করে আসছে এবং এই সংগ্রাম করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছি। অনেক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, কারাবরণ করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে আপনার মিথ্যা ষড়যন্ত্রমূলক গাইবে মামলায় জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে এ দলের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচলভাবে রাজপথে ছিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করেছি এবং এই স্বৈরাচারী সরকারের পতনের পরে আজকে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা এখনও রাজপথে আছি। এটা আসলে সর্বৈব মিথ্যা, এটা ষড়যন্ত্রমূলক কল্পকাহিনী ছাড়া আর কিছু নেই এবং এটা আওয়ামী লীগ পতিত স্বৈরাচারিণী শেখ হাসিনার দল আওয়ামী লীগে এগুলি প্রভাকাণ্ডা ছড়াচ্ছে। বাংলাদেশে কোথাও হিন্দুদের উপরে হামলা জুলুম নির্যাতন হয় নাই এবং 5 তারিখের পরে এই আশঙ্কায় জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা পাড়া মহল্লায় মন্দিরে আমরা নিজেরাই পাহারা দিয়েছি এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হতে দেই নাই। কিছু কিছু দুষ্কৃতকারী চেষ্টা করলেও এটা সফল হয় নাই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এই প্রক্রিয়াকে কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, তারা প্রজাতন্ত্রের সেবক। সুতরাং এখানে কেউ দলদেশের মতো দায়িত্ব পালন করেও দলদাসের মতো করে কেউ কাজ করে এটা আমরা চাই না। অতীতেও জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন বিচারালয় থেকে শুরু করে নির্বাহী বিভাগ এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দল কোনো ধরনের অবৈধ অনাধিকার চর্চা করে নেয়, হস্তক্ষেপ করে নেয়, যার কারণে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করতে পেরেছে। কিন্তু গত 15 বছর দলীয় লোকদেরকে একেবারে গণহারে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে যেভাবে প্রশাসনকে একদলীয় করা হয়েছে, দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছে, এটার থেকে বের হয়ে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে সর্বস্তরের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়, আমরা অবশ্যই সমাজের প্রত্যন্ত মানে প্রতিটা স্তরে যাতে মানুষ সুন্দর স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেখানে যাতে মেধার বিকাশ হয়, সেখানে যাতে সাংস্কৃতিক চর্চা হয়, এটা আমরা অবশ্যই বিশেষভাবে দৃষ্টি রাখব এবং কিশোর গ্যাং বলেন, মাদকাসক্ত বলেন বা মাদকের যে অবাধ প্রবাহ, এগুলি আমরা অবশ্যই বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাব। নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশের রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত আছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেক্ষেত্রে যাতে জনগণ ভোট দিতে পারে এবং ভোটাধিকার প্রয়োগের জন্য যে কাজগুলি করা দরকার, বিশেষ করে অবৈধ পতিত সরকারের দলের আওয়ামী লীগের লোকজনের যে অবৈধ অস্ত্র আছে, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, কিশোর গ্যাংকে নির্মূল করতে হবে এবং যারা রাষ্ট্রের এবং জনগণের টাকা মেরে দিয়ে বিত্ত বিভাগের মালিক হয়েছেন, এই ধরনের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আইনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ জনতা যে আন্দোলন, সেখানে প্রথম শহীদ হয়েছে জাতীয় ছাত্র দলের চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম, যার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া। কিন্তু আমরা দেখছি অন্যান্য শহীদ ভাইদেরকে যেভাবে হাইলাইটস করা হচ্ছে, ওয়াসিম আকরামকে বা চট্টগ্রামে যারা শহীদ হয়েছেন তাদেরকে ওইভাবে হাইলাইটস করা হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার কবর জিয়ারত করেছেন, তার মা বাবার সাথে দেখা করেছেন। বিশেষ করে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন আহমদও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান তার মায়ের সাথে কথা বলেছেন। আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছেন এবং তার কবর জিয়ারতের মধ্য দিয়ে তার যে গণতন্ত্র পুনরুদ্ধার, তার যে বলিদান, তার যে আত্মত্যাগ, তার যে রক্তদান, এটাকে আমরা অবশ্যই জনগণের কাছে আমরা তুলে ধরব।